হ্যালো এভরিওয়ান, রাহিনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বাজে এখন 11টা 25, মেয়ে দিয়ে বাড়ি এসেছি অনেকক্ষণই আগে। এসে একটু বসেছিলাম, ভালো লাগছিল না। মাছ আসলো, মাছ নিলাম, খেলাম, আর মার সঙ্গে একটু কথা বলছিলাম। এখনও কোনো সংসারের কোনো কাজে হাত দেয়নি। 2-3 দিন মার সঙ্গে কথা হচ্ছে না। 2-3 দিন আমিও একটু ব্যস্ত ছিলাম, তো সেই কারণে ফোনে কথা হচ্ছিল, মানে হচ্ছিল সেইভাবে হচ্ছিল না, মানে মনের মতো করে হচ্ছিল। কালকে মা 10টার সময় ফোন করেছিল, একটুখানি রেখে দিয়েছিলাম ফোন কথা বলে, তেমন করে কথা হয়নি। তার আগের দিনও এরকম 1-1.5 সেকেন্ড, 1-1.5 মিনিট মতো কথা হয়েছিল। তো সেইভাবে ফোনে কথা হয়নি, একটু মার সঙ্গে ভালো করে কথা বলে নিলাম সকালবেলা। এখন সংসারের সব কাজে হাত দেবো। মেয়ে দিয়ে মানে দিতে যাওয়ার আগে জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচবো, মাছ কাটবো, তারপরে হচ্ছে ভাত বসাবো। দেরি হয় একটু, হবে, অসুবিধে নেই কোনো। অনেক সময় হয় না, নিজের আপনজনদের সাথে একটু বেশি করে সময় দেওয়া উচিত। তো মাও কদিন ব্যস্ত ছিল, কারণ আমি তো বলবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। আর আমি হচ্ছে কি বলে, আজকে 2-3 দিন 4 দিন পরে মনে হয় আবার ব্লগ শ্যুট করছি। আজকে ব্লগ কালকে আসবে। তো চলো, সারাদিন আজকে সকাল থেকে আকাশ মেঘলা, সকালে অল্প একটু রোদ বার হয়েছিল, হওয়ার পর থেকে মেঘলা। ভালো লাগছে, মেঘলা থাকলে না আমার ভালো লাগে, কিন্তু হাওয়া আছে ভালো। কারণ বেশি রোদ হলে গরম টরম লাগে, খারাপ লাগে, ভালো লাগে না। আর কেরালাতে তো ঠান্ডা পড়ে না। যাই হোক, চলো, এখন অনেক কাজ বাকি রয়েছে, মানে সব কাজ বাকি রয়েছে। ভালো লাগে না, 2-1 দিন আসলে কাজের দিকেও মন চায় না, কিন্তু এখন অনেক কাজও পড়ে রয়েছে। চলো কাজ বাজ করে নিই। মাছ নিয়েছি হচ্ছে আজকে 2 রকম। অনেক দিন চিংড়ি মাছ খাওয়া হয় না, তেলাপিয়া মাছ নিলাম 2টো, আর আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, বেশ ভালোই বড় বড় চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ খাওয়া হয় না, অনেক দিন হয়ে গেল, মানে আসে, নেওয়া হয় না। তো দুপুরে আজকে কী কী রান্না হবে সেটাই তোমাদের সাথে দেখাবো। এখনও কোনো কিছুই কাটাকাটি হয়নি। এখানে রয়েছে এই যে পাকা উচ্ছে, কালকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। পাকা উচ্ছে কিন্তু আমার কাছে ভালো লাগে, রান্না ভালো লাগে। এতে চিংড়ি মাছ দেবো কিছুটা, আর কিছুটা রেখে দেবো চিংড়ি মাছ। আর এখানে হচ্ছে নিয়ে এসেছিলাম থানকুনি পাতা। থানকুনির পাতা বাটা কারা কারা পছন্দ করে জানাবে। থানকুনি পাতা বাটা আমার ভালো লাগে গরম ভাতে। সেগুলো আমার বর এরকম কায়দা করে ভিজিয়ে রেখেছে, নইলে একদম নরম হয়ে যেত। তো এই পানির থেকে তুলে নিয়ে বাটা করব। এই পাতা নেব, খালি ডালগুলো নেব না। আর রান্না করব হচ্ছে ফুলকপি বেগুন দিয়ে। এটা আমি ফুলকপি কালকে রাতে বেছে রেখেছিলাম। ফুলকপি অল্প একটা ছোট ফুলকপি আনা হয়েছিল, সেটা কেটে রেখেছি, ধোয়া হয়নি। এটা হচ্ছে করব সর্ষে বাটাটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব, বেগুন দিয়ে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে। তো এখন আমার সব কাটাকাটি বাকি রয়েছে, আর কাচাকুচি বাকি, ঘর মোছা বাকি, মানে সব কাজ বাকি। তো চলো এখন হচ্ছে এইসব কাটাকাটি করব, করে কাচাকাচি করে একদম রান্নার সময় তোমাদের সঙ্গে এসে দেখা করব। তো চলো। তো সব অনেক কাজ একদম সেরে চলে এসেছি রান্নার কাছে। দেখো, কাটাকাটি করে একদম ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, এখন তরকারি বসাবো। জামা কাপড় কেচে দিয়েছি, কারণ আকাশটা একটু নরম। অনেকগুলো জামা কাপড় রয়েছে কেচে দিই, কারণ মেয়ের স্কুল ড্রেসটা প্রতিদিন শুকানো লাগে, কারণ আজকে যেটা কেচে দেবো সেটা কালকেই পরে যাবে। তো স্কুল ড্রেসের মিডিটা না শোকাতে অনেক লেট করে। এদিকে ভাত বললাম না হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। এরকম মাছ হচ্ছে এদিকে মানে কাটতে বসেছি। আর ওইদিকে দেখি বৃষ্টি চলে এসছে, জামা কাপড় রয়েছে একটু বাইরের দিকে, দৌড়িয়ে আসলাম। এরকমই হয় আসলে, সংসারের মানে আমরা যারা মেয়েরা কাজ করি, একদিকে চোখ দিলে হয় না। দেখো টিপটাপ করে পানি পড়ছে, তো জামা কাপড়ে 2-1 টোপ করে পড়ছে। তো ভাবলাম যদি জোরে আসে তারপরে নয় তুলবে, এখন থাক। আর এই যে সেই 3টে বিড়ালের বাচ্চা হয়েছিল, তারা এই গাছে উঠে এত মানে খেলা করে, আর চারিদিকে দৌড়াদৌড়ি করে, কামড়াকামড়ি করে, দেখতে ভালো লাগে, এত ভালো লাগে কি বলো। এরা হচ্ছে সবসময় ওই ওদের ওদের বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে একজনের বাড়ি রয়েছে, ওদের টিনের চালের ওপরে, ওদের চালের মানে ওদের ঘরের চালের ওপরে সবসময় থাকে। তো চলে দেখি আর বাকি রয়েছে অল্প কটা চিংড়ি মাছ, এগুলো কেটে ধুয়ে নিই। তারপরে হচ্ছে মাছ ভাজি মানে শুরু করে দেবো, রান্না বান্না তো মানে কাজ শুরু করতে যাব। আর এদিকে বৃষ্টি চলে এসছে বলে দৌড়িয়ে গেলাম। এই দেখো সব কেটে নিয়ে মানে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেলও দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছ একটা বড়, আর একটা হচ্ছে মানে ইয়ে ছোট। তো সেটার থেকে 2 পিস বার হয়েছে, আর বড়টার থেকে 3 পিস। তো সেটাই আমি ভেজে নিয়েছি সবগুলো। আর প্রথমে ওই মানে কড়াইতে ছিল তেল ছিল, যে তেল, সেই তেলে আমি উচ্ছেটা আগে চচ্চড়ি বসিয়ে দেবো।
চিংড়ি মাছ দিয়েছি খানিকটা, ছোটো ছোটো করে কেটে দিয়েছি চিংড়ি মাছ, বেশ বড় বড় এই চিংড়ি মাছগুলো, আর কিছুটা রেখে দিয়েছি। কালকে না পটল চিংড়ি করবো, বললাম না চিংড়ি মাছ নেওয়া হয় না, আসে কিন্তু নেওয়া হয় না। কি পরিমাণে যে চিংড়ি মাছের দাম, 400 টাকা করে কিলো। আর এবার 100 টাকা যদি মাছ নিই তো তেমন করে মন পোষায় না। এবার শুধু একরকম মাছ নিলে হয় না, 2 রকম মাছ নিতে হয়, তাই আমি ঝোলের মাছ নিই যাতে করে 1-2 দিন হয়ে যায়। তো আজকে কি মন হলো 2 রকম মাছ নিয়েছি, আর 2 দিন হয়ে যাবে। পটলও রয়েছে, ভাবলাম যে পটল দিয়ে পটল চিংড়ি করব। তো চলো এটা হচ্ছে রান্নাবান্না শুরু করে এই মানে রান্নাবান্না হয়ে কষানো হয়ে গেছে, রান্নাবান্না তো শুরু করে দিয়েছি। তো এখানে এই থানকুনি পাতাটা বেটে নিয়েছি, ওইটা সাদা মতো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাদা সর্ষে আর জিরে একসঙ্গে বাটা। আর থানকুনি পাতাটাকেও বেটে নিয়েছি, দিয়েছি একটুখানি হাফ পেঁয়াজ, মানে হাফ পেঁয়াজের হাফ মানে বাটা, আর হচ্ছে একটু অল্প করে বাটা, তোমার কি বলে 2-1 কোয়া রসুন আর দুটোর ঝাল একসঙ্গে বেটে রেখেছি। আর ভাজার সময় তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব, নুন আর অল্প করে একটু হলুদ দিয়ে। যাই হোক, ভিডিওতে একটাই কথা বলবো, যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। আমি একজন অনেক সাধারণ মানুষ, আমি সবসময় বলি আমার ব্লগগুলো অনেক সাধারণ হবে। তো ভালো লাগলে সবাই পাশে থেকো, আর হচ্ছে মানুষের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আমার মানে ওই চচ্চড়ি তরকারি হয়ে গেছে, আর বেগুনটা না আমি আজকে হচ্ছে ঝোলের ওপরে দেবো, তাই নুন হলুদ দিয়ে অল্প করে একটু ভেজে নেব, আর একদম পুরো ঘেটে ফেলবো না, যাতে আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে সেই মনে করে। তো কি মনে হয়েছে আজকে এরকম করে রান্না করতে মন চেয়েছে। তো এদিকে দেখো আমি হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি, নিয়ে তেল থেকে তুলে নিয়েছি, কড়াই থেকে তুলে নিয়েছি, দিয়ে বেগুনটা নিয়ে আলাদা করে রেখে দিলাম। আর ওই কড়াইতে যা তেল ছিল অল্প একটু তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিলাম, দিয়ে তারপরে তোমার ওই যে আলু আর ফুলকপিটা ছিল সেটা দিয়ে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ফুলকপি একটু গলতে সময় লাগবে। আর জানি না এখানকার ফুলকপি জানো তো গলতে একটু সময় নেয়, ফুলকপি বাঁধাকপি এইগুলো না মানে গলতে একটু সময় নেয়, যতই তুমি রান্না করো না কেন দেখবে গলতে চায় না। তো অনেকক্ষণ একটু পানি টানি দিয়ে ঢেকে দিয়ে রেখেছিলাম, আর ওই যে বাটা মশলা করে রেখেছিলাম একটু ঝাল, একটু তোমার হচ্ছে তোমার রসুন আর জিরে আর সর্ষে একসাথে সাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে রাখলাম। আর এ বেশি এখন আমি ঘর মুছছিলাম জানো তো, এইসব কাজ করতে করতে এখন ঘর মুছেছি কষাতে কষাতে ওই ফুলকপিটা, আর এদিকে সেই ভাজা বেগুনটা আর ওই মাছ যে কটা দেবো সেগুলো দিয়ে একটু হালকা হাতে ওই বেশ মিনিট খানেক মতো কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি ভাবছি কি যে ঝোলের উপরে না দিয়ে মানে এই মশলার সাথে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে পানি দিলে বেশি টেস্ট হবে, এই মনে করে মাছটা সব একসঙ্গে দিয়েছি। তেমন করে নাড়ানাড়ি করবো না যাতে বেগুন ঘেটে না যায়। তো ভাজা করা রয়েছে, একটু নরম হয়ে রয়েছে যেহেতু, তো আমি এরকম আস্তে আস্তে রেখে দেবো যাতে ভাতের সঙ্গে আস্ত নিয়ে খেতে পারি, ভালো লাগবে খেতে। তো বেশি পানি দেবো না, কারণ তরকারিতে একটা ওইদিকে উচ্ছে চচ্চড়ি রয়েছে, আবার ওইদিকে থানকুনি বাটা রয়েছে, আবার এদিকে বেশি ঝোল রাখবো না, মানে অল্প করে ঝোল রাখবো। তরকারি হয়ে গেছে, আর আমি হচ্ছে ওই তরকারি বসিয়ে দিয়ে গিয়েছিলাম গোসল করতে, এদিকে বর বাড়ি চলে এসে গোসল করতে ঢুকে গেছে বাথরুমে, আর আমি বাইরে বার হয়ে ঘরটা ঝাড় দিলাম, ঘর মুছে তো গিয়েছিলাম, ঘর শুকিয়ে গেছে ঝাড় দিয়ে। এখন ওই মানে থানকুনি বাটাটা ভেজে নিচ্ছি তেলের ওপরে, যেরকম বলেছিলাম যে একটু নুন হলুদ দেবো, আর হচ্ছে একটু তেলের ওপরে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেবো। গরম ভাতে এত ভালো লাগে খেতে, যারা খাওনি করে খেয়ে দেখবে। আর কিন্তু ভালো লাগে, কেউ চাইলে শুধু একদম কাঁচা মানে বেটে তোমার পেঁয়াজ সর্ষের তেল একসঙ্গে মেখে নুন টুন দিয়ে খেতে পারো, এটাও বেশি ভালো লাগে। তো আমি যখনই করি এরকমই করে বেশিরভাগ করি। তো ভাত বেড়ে নিয়েছি, দুপুরবেলা মেয়ে তো স্কুলে, তো চলো দুজনা খেয়ে নিই, ভাত বাড়া হয়ে গেছে, গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই। আর রান্না করতে আজকে একটু লেট, তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই। আর এখানে দেখো সেই যে আমার তরকারিটা বেশি ঝোল রাখবো না বলেছিলাম, অল্পই ঝোল রেখেছি, আর বেগুনগুলো কিন্তু একদম ঘেটে যায়নি, খুব সুন্দর রয়েছে। তো ভাত তো সামনে নিয়ে বেশি কথা বলা যায় না, চলো খাওয়া দাওয়া করা যাক। তো এখন হচ্ছে যে সন্ধ্যাবেলা চা করে নিয়েছি, মেয়ে পড়ে বাড়ি চলে এসে, আজকে স্কুল থেকে বাড়ি চলে আসার পরপরই পড়া ছিল, তাড়াতাড়ি পড়া ছিল, তাড়াতাড়ি বাড়িও চলে এসে 4:30 থেকে পড়া ছিল, বাড়ি চলে এসে তখন ওই 6:45 বাজে। তো এখন এই চা খেয়ে তারপরে পড়তে বসাবো আবার। তো চলো আজকের ব্লগ এতটুকুই, ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথেই থাকবে, বাই।